আপনাদের সাথে আজকে শেয়ার করব ওয়েস্টার রান্না ঝিনুক। এটা খুব বড় বড় ছিল, খোলস ছাড়া বিক্রি করে, আবার খোলসও বিক্রি করে। এটা এনেছে আসলে খোলস ছাড়া বিক্রি করছে ওইখান থেকেই। তার জন্য আমি একটু সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি। পানি ফেলে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আমি আগেই, তারপরে একটু গরম জলে ধুয়ে, তারপরে হলুদ দিয়ে ধুয়ে একটু ভালো করে নিয়েছি। এখন আমি বাঙালি স্টাইলে রান্না করবো এটা। আমি চাইনিজ স্টাইলেও কিন্তু খুবই মজা হয় খেতে। আমি একটু বাঙালি স্টাইলে ঝাল ঝাল করে রান্না করব। পেঁয়াজ দিয়েছি, আদা বাটা দিয়েছি, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া সব কিছুই দিয়েছি। মাছের মতোই রান্না করব। মাছে আমরা যে মশলাগুলো ইউজ করি সবগুলো দিয়েই। তারপরে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। কষিয়ে একটু লবণ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একদম তেল উপরে ভেসে আসছে। খুব ভালো করেই মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে একটু তেঁতুল ইউজ করেছি হালকা টকটক ভাব হওয়ার জন্য। হালকা টকটক হলে কিন্তু খুবই মজা লাগে খেতে। তারপরে ওয়েস্টারগুলো দিয়ে আমি এখন আরেকটু কষিয়ে নিব ভালো করে মশলার সাথে। ভালো করে কষিয়ে মশলার সাথে আমি এখানে একটু গরম জল দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। বাস অল্প, বেশি দেওয়া যাবে না। আর বেশি সিদ্ধ করা যাবে না কিন্তু ওয়েস্টার। বেশি সিদ্ধ করলে কিন্তু রাবারের মতো হয়ে যাবে, তাই হালকা সিদ্ধ করতে হবে, বেশি রান্না করা যাবে না। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। অনেক টেস্ট খেতে। যে যে খেয়েছেন সে অবশ্যই জানেন, ট্রাই করে দেখতে পারেন।